হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আবরার ফ্রম আবরার এক্সপ্লোরার। এখন আছি আমার এলাকা ওয়ারিতে, আর ওয়ারিতে এখন চাঁদ রাতের ফেস্টিভ চলছে, আর আশেপাশে পুরোটাই বর্ণিল সাজে সেজেছে। শপিং শেষ হয়ে গেছে, কিন্তু আমাকে মনে হয় রয়্যালটি কোনো একটা রিওয়ার্ড দেবে, এটার জন্য দেখা যাক আসলে দেয় কি। তো ভেতরে যাওয়ার পর ইল্লিনের কিউআর কোড স্ক্যান করে ওইখানে দেখলাম যে লয়্যালটি প্রোগ্রামে আমি মাত্র 10% ডিসকাউন্ট পেয়েছি। তো এটা আমি এমনিই পাই যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, সো এটার জন্য আর আজকে কেনাকাটা করি নাই। এই 10% বেশি পেয়েছি না আমি আমার শার্ট। কোথায় পেয়েছিলাম? লেটস গো ওয়ারের স্ট্রিটটা আমরা দেখে আসি। ইলিন থেকে বের হয়ে চলে গেলাম সোজা র্যাঙ্কিং স্ট্রিটের এই মাথা থেকে ওই মাথা। পুরোটা রাস্তা জ্যাম, কোথাও কোনো দাঁড়ানোর সুযোগ নাই। তবে সবচেয়ে বেশি সুন্দর লাগতেছিল এই যে জায়গায় জায়গায় মেহেদি দিচ্ছিল সবাই, মানে টেবিল বসায় সবাই মেহেদি লাগাচ্ছিল, আর রাস্তা তো পুরোটাই জ্যাম হয়ে গেছিলো। আর সাটাইটার ইলিনের সামনের এই জায়গাটা যেখানে সব আসলে লাইটিং করে এত একটা সুন্দর আমেজ তৈরি করছিল যে যেন দেখতেই আসলে অনেক ভালো লাগছিল। তো চলেন এখন খাওয়া দাওয়ার পর্ব। চাঁদরাতের সব থেকে বড় আকর্ষণ হচ্ছে যদি বের হয়ে কাবাব খেতে না পারি তাহলে জীবনটা বৃথা লাগে। এটার জন্য তুর্কিতে চলে আসছি, আর তুর্কিতে আসার পর কাবাব অর্ডার দিচ্ছি, যেটা আসলে আপনাদেরকে দেখাচ্ছি। আজ ট্রাই করেছিলাম তুর্কি কাবাবের এই চিকেন বাটারটি। এটা হচ্ছে ক্রিমি চিকেন বাটার বলে। এটার মধ্যে যথেষ্ট পরিমাণে আপনার বাটার পাবেন আর ক্রিম পাবেন, যেটা আসলে দেখতে যেমন জোস, খেতেও জোস। আর সেই সাথে ছিল তুর্কির এভারগ্রিন মানে সিগনেচার আইটেম। আর সাথে নিয়েছি নান, যেহেতু আজকে পরোটা পাইনি, সো নান দিয়ে আজকে খেতে হবে। সো লেটস গো। প্রথমে খালি ঝোলটা, যেটা মানে ক্রিমটা, এই ক্রিমটা একটু খাই। এটা আমরা বাটার দিয়ে মিক্স করে যে ঝোল করে যে স্যুপটা খাই, ওটা একটা ঘন একটা ফ্লেভার আছে যেটা মুখে লাগতেছে। আর চিকেনটা খুবই সফট, মুখে দেওয়ার পর পুরো গলে গেছে। আর এইটা যেটা, এটা তো হচ্ছে যে পুরো প্লেন। এটা হচ্ছে মানে আমরা ওই গ্রিন নাম যেটা বলি, ওইটারই বডি পার্টটা। এটা অ্যাজ ইউজুয়াল আমি সবসময় এটা খাই, এই জায়গায় সবই। এটা খুবই মজা। এটা নতুন করে রিভিউ দেওয়ার কিছু নাই, তবে এটাও আমার কাছে ভালো লাগছে। এটাও মজা, তবে এটা আমি সবসময় খাই, এটাও মজা। আসলে ফুড ব্লগের তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই, যার কারণে কী বলতেছি না বলতেছি জানি না। তবে খাবারগুলো আসলেই মজা। আমি সবসময় মানে তুর্কিতেই খাওয়া দাওয়া করি, আর ওদের এনভায়রনমেন্ট তো সবসময়